স্বামী স্ত্রী যেভাবে ঘুমালে শয়তান খুশি হয় এটা কি জানার কি দরকার আছে না নাই? আর শয়তান যার উপর খুশি হয় শয়তানের ওয়াসওয়াসা তার মধ্যে তৈরি হয়। মনে রাখবেন, শয়তান যার সাথে থাকে তার অবস্থান কি জান্নাত নাকি জাহান্নাম? মুরব্বী বলুন জাহান্নাম, তাই না? মাশাআল্লাহ। দেখুন, শয়তান হচ্ছে এমন একটা ইবলিস আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক দিয়েছেন পরীক্ষার জন্য যে আপনি একটা ভালো কাজ করবেন সেখানে ওয়াসওয়াসা। অতএব স্বামী স্ত্রী দুজনের মাঝখানে যে মহাব্বতটা, এই মহাব্বতটা তখনই খণ্ডন হয়ে যায় যখন শয়তান তাদেরকে পায়। স্বামী স্ত্রী দুজনের মধ্যে বন্ডিংসটা কি তৈরি করেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বলেন? আমার রব্বুল আলামিন তিনি বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা স্বামী স্ত্রী একে অন্যের জন্য পোশাক স্বরূপ। পোশাকের কোথাও যদি ময়লা লেগে যায় তোমরা কখনো সেটা কেটে ফেলবে না, এই পোশাকটা তোমরা ধুয়ে আবার নিজের গায়ের সাথে জড়িয়ে রাখবে, ঠিক না? এটাই তো নিয়ম। আপনার শরীরে কোথাও যদি ময়লা লেগে যায়, ইউ নেভার কাট ডাউন ফ্রম ইউর ক্লথস, আপনি আপনার জামা থেকে কখনো এটা কেটে ফেলবেন না। স্বামী স্ত্রী দুজনের মধ্যে এই সম্পর্কটা আল্লাহ কি তৈরি করে দিয়েছেন। দেখুন, স্ত্রী মা বোন আপনাদেরকে বলছি, আপনারা ছিলেন একটা কি বাড়িতে, নতুন একটা পরিবারে আপনারা এসেছেন, যে অ্যাডজাস্টমেন্ট করা দুজনের মধ্যে যে বন্ডিংস, একদিন আগেও আপনারা ছিলেন আলাদা দুজন মানুষ, আপনাদের উপর পর্দা ফরজ ছিল। যখনই আপনারা কালেমা পড়ে ফেলেছেন, বিবাহ যখন হয়ে গেছে, তখনই কিন্তু আপনারা দুজনের সবচাইতে আপন। তবে হ্যাঁ, চলার পথে অনেকে আমাকে ফোন করে কমপ্লেন করেন, হুজুর আগের মতো স্বামী কি ভালোবাসে না, হুজুর কি করবো, একটা দোয়া শিখা দেন। কিন্তু আজকে আমি আপনাকে দুটো কাজ করতে নিষেধ করব। দুটো কাজ যদি আপনি আজকে বন্ধ করতে পারেন, এই স্বামী আপনাকে পাগলের মতো কি ভালোবাসবে, আর শয়তান আপনার কাছ থেকে দূরে পালিয়ে যাবে। এমন দুটো সিস্টেম এই রাত্রিকালীন সময় শয়তান আপনাকে মাথায় চাপিয়ে দেয়, আপনি সেই কাজটা করার কারণে আপনার স্বামী আপনার উপরে যথেষ্ট বিরক্ত এবং অসন্তুষ্ট। যার কারণে অনেকেই বলে, হুজুর কি বলবো, সে আরেকটা বিয়ে করতে চায়, পরকীয়া করে ফোনে কথা বলে। কেন বলবে না? আপনি তো একটা ভুল করছেন। আপনি এক নম্বর যে ভুলটা করেন সেটা হচ্ছে রাত্রিকালীন সময় বিছানায় গিয়ে আপনি মোবাইল, এই যে মোবাইল নিয়ে সারাক্ষণ স্ক্রলিং করা। কি করেন কিনা? এই যে যুবকরা এখন হাসতেছে, তাই না? রাত্রেবেলা বিছানায় যাও তোমরা কি করো? এই মোবাইল নিয়ে সারাক্ষণ স্ক্রলিং করা, তারপরে অশ্লীল কি ভিডিও দেখো। এটা করা যাবে না, খবরদার। তো স্বামী স্ত্রী দুজনের মধ্যে বন্ডিংসটা যদি ঠিক রাখতে হয়, এক নম্বর কাজ, মোবাইলটাকে রাত্রে 12টার পর মোবাইল কি থাকবে না, রেখে দিবেন। পারবেন না? এই পারবে তোমরা? ওই যে হাত দিয়ে বলছে পারবে না। না, পারতে হবে, তোমাদেরকে পারতে হবে। এই মোবাইলের কারণে জঘন্য পরিমাণ তোমাদের গুনাহ হচ্ছে। তো যাই হোক, শয়তান খুশি হয় কি কারণে, এটা একটু আমাদেরকে দরকার আছে না নাই জানার খুব দরকার। এক নম্বর, স্ত্রীদের একটা স্বভাব, মা বোনরা প্লিজ ডোন্ট মাইন্ড, আই উড লাইক টু রিকোয়েস্ট ফ্রম বটম মাই হার্ট, আমার হৃদয় থেকে বলছি আপনাদেরকে, মাইন্ড করবেন না, এটা আপনাদের জন্য, আপনাদের কল্যাণের জন্য বলছি। হাদিসের বর্ণনা, স্বামী যখন স্ত্রীর কাছে চাহিদা করবে, শারীরিক চাহিদা অর্থাৎ সঙ্গম করার জন্য, তখন ওই মুহূর্তে স্ত্রী যদি উল্টো দিকে ফিরে স্বামীকে যদি সঙ্গম করতে না দেয়, লাআনাল্লাহু আলাইহা, হাদিসের বর্ণনা, আল্লাহ পাক সারা রাত তার উপর লানত করেন। নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই? আছে তো, ওই তো বলছে আছে, নিশ্চয়ই আছে। এটা করবেন না মা বোন, প্লিজ এটা করবেন না। ঝগড়া হয়েছে, ঠিক আছে, এটা মিট আপ করে নেন, ঘুমানোর আগেই মিট আপ করে নেন। কিন্তু খবরদার, আপনি যখনই স্বামীকে চাহিদা না মিটিয়ে উল্টো দিকে ফিরে ঘুমাবেন, সারা রাত একজন ফেরেশতা, লানতের ফেরেশতা আপনার উপর লানত করবে। অতএব এটা করবেন না। যদি আপনি ভালো থাকতে চান, যদি রহমতের ফেরেশতা আপনার প্রতি রহমত নাজিল করুক বা আপনার প্রতি রহমত কামনা করুক যদি চান, তাহলে স্বামীর চাহিদাকে মিটাবেন। এক নম্বর কাজ। দুই নম্বর কাজ, তোমাদেরকে বলছি, ইয়াংদের মানে কি বাজে স্বভাব, উপর হয়ে শোয়া। শো না, এই যে ছেলে কি শো তো, হ্যাঁ শোয়, উপর হয়ে শুয়ে থাকা, এটা করা যাবে না। শয়তান খুব খুশি হয় উপর হয়ে শোয়া। তবে চিত হয়ে যদি শোন, সেটাও প্রবলেম। এই জন্য বিশ্বনবীর যে হাদিস, সেটাই হচ্ছে চূড়ান্ত। আল্লাহ রাসূল ইসলাম তিনি ডান কাত হয়ে কি ঘুমাতেন, প্লাস হচ্ছে একটা দোয়া পড়তেন। দোয়া কি পারেন সবাই? মুরব্বী পারেন তো আপনি, না কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, মাশাআল্লাহ, এই তো পারেন। তো এই দোয়াটা পড়ে ডান কাত হয়ে যখন ঘুমাবেন, সারা রাত শান্তিময় প্রশান্তিময় একটা ঘুম আল্লাহ পাক দান করবে। উপর হয়ে শোয়া যাবে না, এটা নিষেধ। এটা উপর হয়ে যখন শোয়া হবে, পুরুষের কি দুটো সমস্যা হয়। এক নম্বর হচ্ছে তার গোপনাঙ্গের প্রবলেম হয়। দুই নম্বর হচ্ছে তার কি হয়, স্বপ্নদোষ হয় কি না? এই ছেলেরা হয় না? উপর হয়ে যেন শোয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে শয়তানকে যেন খুশি না করতে হয়, শয়তান যেন খুশি না হয়, আল্লাহ যেন সন্তুষ্ট হয়, সেভাবে স্বামী স্ত্রীকে একসাথে পৃথিবীর মধ্যে থেকে সুস্থ সুন্দরভাবে রহমতের একটা পরিবার গড়ার তৌফিক দান করুক। আমিন।